তারপর থেকে যে ওর সঙ্গে কথা বলা বা কিছু, সেটা আমার কোনো রকম ভাবে ওর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই বা কথাও তারপরে আর হয়নি। তো আজকে আমি কাকিমাকে বলছি, কাকিমা মানে আমি ভিডিও দেখিনি, সত্যিই বলছি আমি ভিডিও দেখিনি, আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার শরীর এতটা খারাপ না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার একটু জল দাও। হ্যাঁ ঠিক আছে, একটু কথা ওই তো জল আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি খেয়ে নেবো। ইয়ে আমি একটা কথাই বলতে চাই কাকিমাকে, যে কাকিমা তুমি রিমি বোন প্রেগনেন্ট ছিল কি ছিল না সেটা অনেকে অনেক কথা বলছে, সেটা তুমি তোমাদের ডিএনএ টেস্ট করাবে করাবে সেটা করাও, কিন্তু এতদিন পরে আমি নিজেকে আর প্রমাণ দেব না, আমি নিজেকে কোনো রকম নিজে প্রমাণ করতে চাই না, কারণ আমি এতদিন ধরে ধৈর্য ধরে থেকেছি, এতদিন থেকেছি, এই জায়গায় পৌঁছেছি, নিজের সব ডিপ্রেশন কাটিয়ে নিজের খারাপ লাগা ভালো লাগা সবকিছুকে বিসর্জন দিয়ে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আমি এই জায়গায় করে আমি নিজেকে ওই গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আজকে তোমাদের সাথে অন্য এক ধরনের ভিডিও শেয়ার করব। দিশানির কি কথা হলো পিঙ্কি কাকিমার সঙ্গে সেটাই। আর দিশানির ভিডিও তো আমি সবসময় দেখি, দিশানির দিক থেকে দিশানি ঠিক, আর রিমির দিক থেকেও রিমি ঠিক। ঠিক ভুলের বিচার আমি করতে পারবো না, তারাই করবে। কিন্তু দিশানির সাথে পিঙ্কি কাকিমার কী কী কথা হলো তোমরা সেটা পুরো নিজের মুখে শুনে নাও। এটাকে নিয়ে আমি আর কোনো রকম ঘাটাঘাটি করতে চাই না। তুমি একদম ঠিক কথা বলেছো। তোমরা হয়তো অনেকে বলবে যে আমি কেন রিমির সাথে কথা বলেছি, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি, ও যদি এর পরেও আমার সাথে কথা বলতে আসে আমি এর পরেও ওর সাথে কথা বলবো, ঠিক আছে? কারণ আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি এরকম করে সত্যি আমার সঙ্গে কেউ কথা বলতে চাইলে আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি আমাকে মানে প্রায় রোজই বলতে পারো 1000টা ফোন আসে, 1000টা মেসেজ আসে, মানে হোয়াটসঅ্যাপে হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু যে যে ফোন করে আমি কিন্তু সবাইকে মানে সবার সাথেই কথা বলি। ভালো, তোমার যা মনে হয়। দেখো এখানে মনে হওয়ার কথা আসছে না, ঠিক আছে? আমি মানে এমনই একটা মেয়ে না, ব্যবহার করুক যাই করুক, সে আমার সঙ্গে 2 মিনিট পরে কথা বলতে আসলে আমি তার সঙ্গে হেসে কথা বলবো, ঠিক আছে? তো আজকে ওর সাথে ও আমার সাথে কথা বলতে আমি ওর সঙ্গে ইয়ে করতে পারবো না, কখনোই পারবো না। আমার সঙ্গে আজকে যে এত তো মানে একটা টাইম আমি বললে হয়তো এই জিনিসগুলো হয়তো কোনো কথা শোনায়, কিন্তু একটা টাইম তোমরা কি সবাই আমার পাশে ছিলে? আজ থেকে আমি ভিডিও শুরু করেছি 2021-এ, তো 2021-এ যখন ফার্স্ট টাইম আমি ভিডিও শুরু করি তখন কি তোমরা সবাই আমার পাশে ছিলে বলো? কেউ ছিলে আমার পাশে? ছিলে না তো। তখন নিজেকে আমাকে গড়ে তুলতে হয়েছে। আজকে তোমরা সবাই এতটা বাজে বাজে কথা শুনিয়েছো, এত এত কথা বলেছো, ঠিক আছে? তারপরে কি আমি আজকে তোমাদের সাথে কথা বলি না? এমন অনেকে আছো যারা মানে মেসেজে এমন এমন কথা বলেছো, সত্যি কথা বলছি, আজকে আমি মেসেঞ্জারে কেন কারোর সাথে কথা বলি না জানো? এই কারণে কথা বলি না, কারণ সবাই খালি আমার পুরনো কথা নিয়ে মানে জিজ্ঞাসা করে, এখনো অনেকে আছে জিজ্ঞাসা করে, ঠিক আছে? ওই কারণে আমি কারোর সঙ্গে কথা বলি না। মানে ওই জিনিসগুলো কাটাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। এমন এমন মানুষ আছে যারা মেসেঞ্জারে এত বাজে বাজে কথা বলেছে, এত গালি দিয়েছে আমাকে, আমি কিন্তু তাও কাউকে ব্লক করিনি, আমি তাদেরকে রেখে দিয়েছি। আজকে কিন্তু তারাই আবার আমার সাথেই কথা বলে, তারা বলে, তারা যদি এখানে লাইভে থেকে থাকো তারা বুঝতে পারছো, ঠিক আছে? আজকে আমার এই জায়গায় আসতে অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। মানে ডিপ্রেশন কি জিনিস, যারা ডিপ্রেশনে থাকে তারা জানে যে মানুষের কথায় মানুষকে আরো কত দূর মানে ইয়েতে নিয়ে চলে যেতে পারে। হ্যালো, এমন পরে ফোন করছি, আমি তো লাইভে আছি। আমার ঠান্ডা লেগেছে ভীষণ।
হ্যাঁ খেয়েছি, রাখ, পরে ফোন করছি। হ্যাঁ হুম। একদম ঠিক করেছো, পাস্ট ইজ পাস্ট, অবশ্যই। আর আমার তো সামনে জীবন পড়ে আছে, আমি তো এটা নিয়ে আমার তো সারা জীবন মানে থাকলে তো হবে না, তাই না? তোমরা নিজেরাই ভাবো না, তোমাদের পুরনো কি সবার লাইফেই কিছু না কিছু পাস্ট কিছু না কিছু থাকে। হ্যাঁ আমার বিয়ে হয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু লাইফে সবারই একটা কিছু না কিছু থাকে। তা বলে কি মানে ওটা নিয়ে তোমরা সারা জীবন পড়ে থাকো না তো। না জানি এটা হয় না, তুমি পৃথিবীর সবার সাথে কথা বলো কিন্তু ওদের কথা বলো না, ওরা সব রেকর্ডিং। এ দেখো আমি একটা কথা বলি, আজকে রেকর্ডিং আমি জানি না রিমি বোন সেটা রেকর্ডিং করেছে কিনা, বা আদার্স যাদের সাথে আমি কথা বলি ঠিক আছে তারা রেকর্ডিং করে কিনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে রেকর্ডিং যদি শোনায় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি ওখানে কোনো মিথ্যে কথা বলিনি। আমি যেটুকুনি বলেছি সত্যি কথা বলেছি, আর এইটুকুনি বলার মতো ক্ষমতা আমার আছে। আমি এটুকুনি বলার মানে বলতে পারবো। আমি কিছু মিথ্যে কথা তো বলিনি যেটা আমি বলতে পারবো না। ভুল করেছে ব্যাপার, দেখো আমি কোনো ব্যাপারে জড়াইনি। একটা মানুষের সাথে কথা বললে যদি সেই জিনিসটার মধ্যে মানে জড়িয়ে যাওয়া হয় তাহলে আর কি বলবো বলো। খারাপ লাগুক না কেন, বলতে না বললে নিয়ে সবাই জলঘোলা। আমাকে সবাই কমেন্ট করছো যে এবার তাহলে তুমি নিজের প্রমাণ করতে পারবে কি, আরো কিসব কি সব, আমি তো কমেন্ট থেকে বুঝিও নি। তারপরে আমার বান্ধবী ফোন করলো, তখন বুঝতে পারলাম যে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু দেখো কে ফাঁসিয়ে দেবে কে করবে আমি জানি না, ঠিক আছে? মানে তার যদি মনে হয় যে আমাকে ফাঁসাবে তো ফাঁসাবে, কি করেই বা ফাঁসাবে? আমি তো মানে এমন কিছু তো যেটা নয় যেটা আমাকে দিয়ে ফাঁসাতে পারবে, আমি তো এরকম কিছু বলিনি বা করিনি। আর যেটুকুনি বলবে সেটুকুনি আমি নিজে স্বীকার করবো, কারণ আমি নিজে যেটা বলেছি আমি সেটা স্বীকার করার মতো ক্ষমতা রাখি। কাকিমা লাইভে আছো কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলতে চাই। দেখো কাকিমা, তুমি নিজেই একটা টাইম মানে সেদিনকেই বলেছো যে আমি তোমার মেয়ের মতো, ঠিক আছে? তো অবশ্যই মানে আমি হয়তো রিমির থেকে একটু বড়, কিন্তু আমি তোমার মেয়ের মতনই। তো একটাই কথা বলবো, তোমার মানে রিমির জীবনও আমি চাই না কোনো খারাপ কিছু হোক, সেই রকমই বলবো যে আমাকে আর এর মধ্যে টেনো না গো। আমি কোনো রকম প্রমাণ নিজের দিতে চাই না, আমি কোনো রকম ডিএনএ কোনো কিছু টেস্ট আমি কিছু করাতে চাই না। যখন করতে চেয়েছি তখনই হয়নি, আর এখন করে কি লাভ? 2 বছর পর এতগুলো দিন কেটে গেছে, আমি কি কোনো কিছু তখন এত কিছু সহ্য করে নিয়েছি, আর এখন সেইটা করে কোনো লাভ আছে? মনে তো হয় না আর কোনো লাভ আছে। কি কথাটা বলে না, কি লোকটা তার পাত্তা নাই। বিপদে পড়ে গেছি, যদি আমার বিপদ থাকে তাহলে আমার বিপদ হবে, কি করব বলো? আমি এটুকুনি জানি যে মানে ভগবান যেটুকু করে ভালোর জন্য করে। যদি আজকে আমার বিপদে পড়ার হয় পড়বো, এর আগে এত বিপদ কাটিয়ে এসেছি, এত কিছু শুনে এসেছি, আবার যদি শুনতে হয় শুনবো। তাতে তোমরা আমাকে সাপোর্ট করবে কিনা আমি জানি না, তবে পড়তে হবে, আবার কথা শুনতে হবে। করতে হবে কেন? আজ থেকে 2-2.5 বছর আগে যে ইয়েটা হয়ে গেছে, আমার কত আমার সবচেয়ে বড় কথা, আমি যখন ডিএনএ করতে চেয়েছিলাম তখনই তো আমি ডিএনএ করেনি কেউ, তাহলে আমি এখন কিসের জন্য আমি নিজেকে প্রমাণ দিতে যাবো? আমার কোনো দরকার নেই তো, সেটাই তো বলছি। দেবই না। তাতে যা খুশি যে যা ইয়ে করুক গা করুক, অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হচ্ছে, অনেক কিছু আর আমরা আর এর মধ্যে শুধু আমি না, আমার মা বাবাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই যে কাকিমাকে দেখছো, কাকিমা শুধু এতটা চুপচাপ